2013 সাল। আমি তখন ক্লাস 5-এ পড়ি। বয়স খুব একটা বেশি না, কিন্তু ওই বয়সে জীবনের এমন এক অধ্যায় শুরু হয় যা আজও মাঝরাতে ঘুম ভেঙে আমাকে শিউরে তুলতে পারে। ঘটনাটা খুলনার একটা ভাড়া বাসা থেকে শুরু। বাসাটা বাইরে থেকে দেখতে খুব সাধারণ এবং সুন্দর একতলা বাড়ি। ওপরে বড় ছাদ, চারপাশে কাঁঠাল গাছ আর একটা পুরনো আম গাছ ও শিরিষ গাছ। কিন্তু সেই ঘরের ভিতর ছিল এমন কিছু যার অস্তিত্ব চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় পুরো শরীর দিয়ে। একদিন দুপুরে আব্বু কোনো একটা কারণে খুব রেগে গিয়ে আমাকে বকা দিয়েছিল। কাউকে কিছু না বলে চলে গেলাম ছাদে। উপরে তখন বাতাসটা থেমেছিল, কেমন যেন ভারী অনুভূতি। আমি ছাদের এক কোণে বসেছিলাম, কিন্তু সেদিন আমি ছাদে বসে থাকতে থাকতে বুঝতে পারি কিছু একটা অদ্ভুত ঘটছে। আমি কিছু দেখিনি, কিছু শুনিও নি, শুধু অনুভব করলাম সুন্দর একটা ঘ্রাণ। এই ঘ্রাণের কোনো বর্ণনা হয় না। হঠাৎ আমার ঘাড়টা যেন কেউ চেপে ধরলো, ধীরে ধীরে নরম একটা চাপ। এরপর থেকে আমার আচরণ পাল্টাতে শুরু করলো। আমি হঠাৎ করে ঘন্টার পর ঘন্টা চুপ থাকতাম, কাউকে কিছু বলতাম না। আমার ড্রয়িং খাতায় আজব আজব ছবি আঁকতাম। মুখ না থাকা মানুষ, চোখ ছাড়া প্রাণী, আগুনের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে যার পিছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে আরো কিছু অবয়ব। রাতে ঘুমোলে হাঁটতে বের হতাম, এমনকি মাঝে মধ্যে দরজা খুলে বাইরে চলে যেতাম, অথচ সকালে কিছুই মনে থাকতো না। একদিন মা বলেন আমি নাকি গভীর রাতে কারোর সঙ্গে কথা বলছিলাম, যেন কেউ সামনে বসে আছে, কিন্তু মা দেখেছেন ঘরে আমি একা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটলো একদিন বিকেলে। মা আমাকে কোনো কারণ ছাড়া বকা দিয়েছিলেন। আমি তখন চুপচাপ ছিলাম, কিছু বলিনি। ঠিক তখন রান্নাঘরের তাক থেকে একটা কাচের বোতল পড়ে সোজা মায়ের মাথার পাশে গিয়ে পড়ে। প্রথমে সবাই ভেবেছিল দুর্ঘটনা, কিন্তু এরপর আরো ঘটতে থাকে। মায়ের কাছে থাকা জিনিসপত্র হাত থেকে পড়ে যেত, দরজা বন্ধ হয়ে যেত নিজে নিজেই, মাঝে মাঝে রেডিও বা টিভি নিজে নিজেই চালু হয়ে যেত। একদিন আমি নিজেই আয়নার সামনে দাঁড়িয়ে দেখি আমার মুখ, কিন্তু চোখ যেন অন্য কারো। হাসি একরকম, ঠোঁট বাঁকা হয়ে আছে, আর আমার নিজের ভিতরে কেমন একটা গলা শোনা যাচ্ছিল, যেন কেউ আমার মাথার ভিতর বসে ফিসফিস করে বলছে তারা তোমাকে বোঝে না, ওদের কষ্ট দাও। এই ধরনের ঘটনা চলতে থাকে প্রায় 1 বছর। কেউ বুঝতে পারছিল না আমার কি হচ্ছে। একা থাকতেও ভয় করতো না, বরং আমি একা থাকতে চাইতাম। সাথে প্রায়ই ওই ঘ্রাণটা পেতাম। মাঝে মাঝে হাসতাম অকারণে, আবার হঠাৎ করে ফুপিয়ে কাঁদতাম, যেমন এখনো কেউ বুক চিরে দুঃখটা বের করে দিতে পারেনি। আমার চারিপাশে একটা ঘ্রাণও ছিল সবসময়। সেটা ঠিক ফুলের ঘ্রাণ না, আবার পচা জিনিসও না, কিন্তু একবার সেই ঘ্রাণটা লাগলে মনে হতো আমার আশেপাশে কেউ হাঁটছে। আমি জানালার দিকে তাকালেই দেখি পর্দা দুলছে, অথচ বাতাস ছিল না। শেষমেশ আমি সেই বাসা ছাড়তে বাধ্য হই। যেদিন বাসা বদলাচ্ছিলাম আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, পেছনের দিক থেকে আবার সেই চাপটা অনুভব করলাম, কিন্তু এবার কোনো ভয় লাগলো না। মনে হচ্ছিল আমি চলে যাচ্ছি, কিন্তু কেউ থাকছে অপেক্ষায়। সবকিছু কিছুদিন পর স্বাভাবিক হয়ে যায়। আমি আবার স্কুলে যেতে থাকি, বন্ধু বান্ধব, হাসি খুশি জীবন। সময় গড়িয়ে 2017। আমি তখন ক্লাস 9-এ উঠেছি। 8-এর পরীক্ষা শেষ। ছুটি কাটাতে গিয়েছি নানু বাড়ি। আমার নানু বাড়ি খুলনার মধ্যে, একটা বিশাল 4 তলা বাড়ি, তারপরে একটা ছাদ, সে ছাদের এক কোনায় আমার মামাদের ঘর, আর তার উপরে আরেকটা ছাদ। সেই ছাদে কোনো রেলিং নেই, বেড়া বস্তা নেই। বিকালবেলা ভালোই কেটেছে, কিন্তু রাত হতেই আমি কিছু অনুভব করতে শুরু করি। একদিন রাত 11টা নাগাদ আমি, আমার ছোট মামা আর আমার বড় মামার মেয়ে তিশা ছাদে উঠলাম। রাতটা অন্ধকার ছিল, হালকা বাতাস। হঠাৎ করে সেই পুরনো ঘ্রাণটা আবার নাকে এলো, একদম সেই একই। আমি ভয় পেলাম না, মনে হলো আমি হারানো কিছু আবার ফিরে পেয়েছি। কিন্তু ঘ্রাণটা ছিল 1 সেকেন্ডের জন্য, তারপর অনেক চেষ্টা করে আর পেলাম না। আমরা ছাদে বসে লুডো খেলছিলাম, হঠাৎ আবার মনে হলো আমার আশেপাশে কেউ হাঁটছে, আর হঠাৎ আমার ঘাড়ে নরম হাতে আবার সেই কয়েক বছর আগের চাপ অনুভব করলাম। আমি ছাদ থেকে নামার আগেই জ্ঞান হারিয়ে ফেলি। পরে শরীর পড়ে, অসুস্থ হয়ে পড়ি দীর্ঘ 1 বছরের জন্য। শরীর শুধু দুর্বল না, মানসিক অবস্থাও খারাপ হয়ে যায়। স্বপ্নে দেখি আগুন, ছায়া, হাসি, আর সেই একই চাপা গলা, তুমি তো আমাকে ছেড়ে যেতে পারো না। অনেক ডাক্তার দেখানো হয়, কিছুই ধরা পড়ে না। শেষে একজন হুজুর দেখেন, তিনি দেখে বলেন এই মেয়েটার পিছনে কিছু লেগে আছে বহুদিন ধরে, এটা আবার ফিরে এসেছে। ধাপে ধাপে আমাকে রুকাইয়া করা হয়, কোরআন তেলাওয়াত, পানি পড়া, কালো জিরা ব্যবহার, ঘর পরিষ্কার রাখা, মাসের পর মাস। আস্তে আস্তে শরীর ভালো হতে শুরু করে, মানসিক ভারসাম্যও ফিরে আসে। কিন্তু আজও মাঝে মধ্যে আমি সেই ঘ্রাণটা পাই, খুব হালকা, হয়তো কোনো দোকানের ভিতর, কোনো বন্ধ ঘরে, কোনো গলির মোড়ে। তখনই আমি হাঁপ ধরে থাকি, চোখ বন্ধ করে দোয়া পড়ি। আমি জানি কেউ ছিল, কেউ এখনো আছে, কেউ যে আমার শৈশব থেকে ছায়ার মতো লেগে আছে আমার ভিতরেই। এখন 2025 সাল চলছে, আমার মধ্যে আগের মতো কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখনো অনেক খারাপ স্বপ্ন দেখি রাতের বেলা। সারা রাত ঘুমাতে পারি না, খুব অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। মাঝে মধ্যে রাতে খুব জোরে চিল্লিয়ে উঠি, কেমন যেন মনে হয় আমার সারা জীবনের একটা দাগ লেগে গেছে, যা কাউকে শেয়ার করা যায় না, বলা যায় না, শুধু নিজের ভিতর অনুভব করে কষ্ট পেতে হয়। এই গল্পের জিনটা আই হোপ একটা আশিক জিন। আশিক জিনরা এরকম হয়ে থাকে অনেক সময়, অনেক
ঘটনার প্রতি প্রভাবিত হয়ে পড়ে। সো গল্পটা কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও গল্প পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।